আমি পারবো না। ভিক্ষা দেহি, বেশ আমি দেব ভিক্ষা। তাই মা সীতা পসরা সাজিয়ে ভিক্ষে দিতে যাচ্ছে। লঙ্কেশ্বর রাবণ ভিক্ষা দিতে যাচ্ছে। এই নিন না, আসুন গৃহের সামনে আসুন। লঙ্কেশ্বর রাবণ যখন গণ্ডি পার হতে যাচ্ছে, একবার না পারবো না রমণী, ছোট আজ তোমায় ভিক্ষা দিতে হয়, তাহলে ওই গণ্ডির বাইরে এসে ভিক্ষা দিতে হবে। আমি পারবো না, এই গণ্ডির বাইরে আমি যেতে পারবো না। পারবি না? তবে শোনো রমণী, কথায় কি আছে জানো? কোন ভিখারি যদি ভিক্ষা করতে আসে, সেই ভিখারি যদি খালি হাতে ফিরে যায়, তাহলে গৃহস্থের অকল্যাণ হয়। তোমার কিন্তু অকল্যাণ হবে আজ আমার ভিক্ষা যদি না দাও। দেব, একটু অপেক্ষা করো। সেই গণ্ডি, যে গণ্ডি রামচন্দ্রের ভাই লক্ষণ দিয়েছিল, সীতা কেমন করে পার হচ্ছে দেখুন। হৃদয় গৌর হরিবল 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 হরিবল। এসো, বসে আছে লঙ্কেশ্বর রাম। দাও ভিক্ষে দাও, দাও। কি তুমি? আমি লঙ্কেশ্বর রাবণ। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আরে না, আরে রাবণ, আমার হাত থেকে রক্ষা পাবে না। চলো, আমি তোমায় নিয়ে যাবো লঙ্কা পুরীতে। রক্ষা করো, প্রাণ জয় জীবন। আর এবারে রমণী, তুমি আজ তুমি তালস্বরে চিৎকার করে ডাকো না কেন? আজ লঙ্কেশ্বর রাবণের হাত থেকে রক্ষা করো রমণ। এই সড়ক পথ পাতালে যে যেখানে থাকুক না কেন, কেউ আজ রক্ষা করতে পারবে না। তাই এখন বলছি রমণী, তুমি এসো। পারি না। জটায়ু আমি জটায়ু, সরে যাও, সরে যাও। মনের বসে তুমি ঘরে যাও না। ওরে দুরাচার, তুই পারবি না, সীতাকে নিয়ে যেতে পারবি না। আমার এখন দুই বাহু আছে, আমি যুদ্ধ করবো। কি বলে মানের পশু জটায়ু, যুদ্ধ করবে? আমি এসো, এসো। আইরে দুরাচার, কৃষ্ণ কৃষ্ণ। তাই এক বাহু, চলো এসো। এখন এক বাহু আছে, এই এক বাহু দিয়ে আমি রক্ষা করবো আমার সীতা মাকে। বলে কি সহ্য করো জটায়ু, রামচন্দ্র অজবে না। এসো, তাই জটায়ু কাঁদছে। প্রভু চলেছে রামচন্দ্র,
চলেছে লক্ষণ। সীতা হরিবল হরি হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সীতা কোথায়? হরে আমি আমি তো আমি তো আমি তো সীতাকে দেখতে পাচ্ছি না। কোথায়? আমি আমি তো লক্ষণকেও দেখতে পাচ্ছি না। তবে তবে গেল কোথায়? লক্ষণ সীতা দাদা দাদা তুমি তুমি এসেছো দাদা। লক্ষণ ওরে লক্ষণ দেখি দেখি তুই তুই একটা বল না ভাই। আবার আবার সীতা কোথায়? দাদা আমি কি বলবো দাদা? আমি দেবীর কথা মতো আমি তোমার সন্ধানে গিয়ে দেখি আমাদের জানো কি কোথায় যেন হারিয়ে গেছে। না তুই কি করলি ভাই? আমি তোকে যে দায়িত্ব দিয়ে গেলাম সেই দায়িত্ব তুই পালন করতে পারলি না। তুই জানিস না ভাই আমি যে সীতা ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। দাদা দাদা আমি তোমার কথা মতো আমি আমার দেবীকে রক্ষা করার চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু দেবীর এমন কিছু কথা আমায় বাধ্য করিয়েছে দেবীকে। আমি সীতা কি হয়ে গেল? আমি এখন কোথায় যাব? কোথায় গেলে আমার সীতার আমি সন্তান পাবো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কি দেখছি? ঈশার যেন কি পড়ে আছে। তবে ওই পথ চেয়ে বুঝি আমার সীতা চলে গেছে। একটিবার লক্ষ্য করে দেখি, ওই তো দেখি এই তো আমার সীতা, সীতার মাথার ফুল। আমি এসব দেখে কেমন করে থাকবো? সীতা আমি কি দেখছি? ওই তো কে যেন এখানে পড়ে আছে। ওই তো মনে হচ্ছে জটায়ু। প্রভু তুমি এসেছো প্রভু। আমি অনেক চেষ্টা করেছি প্রভু, আমি পারলাম না প্রভু। আমি তোমার সীতাকে রক্ষা করতে পারলাম না। কি বলছিস? ওরে জটাই আমি কেমন করে থাকবো বল না? জটাই ওরে জটাই ওরে লক্ষণ চলো ভাই এই জটায়ুকে নিয়ে যাই, দেখি কোন পথ দিয়ে আমার সীতা গেছে। আমি যাব আমার সীতার সন্ধানে। তাই দুজনে মিলে হরিবল হরিবল হরিবল। প্রভু এই পথ দিয়ে চলে গেছে। আমি শত চেষ্টা করেও আমি আমার দেবীকে রক্ষা করতে পারিনি প্রভু। তবে তাই তো হরিবল হরিবল। Krishna
বলেছে পেয়েছি আমি আমার স্বপ্নের ধারকে আমি পেয়েছি আমি যতন করে রাখবো এই অরণ্য জঙ্গলের মধ্যে তাই রাখলেন এই বনের মধ্যে সীতাকে এই দেখো এখানে হরে কৃষ্ণ কৃষ্ণ এখানে এখানেই রাখবো আমি তা লক্ষ্মণ অনেক দিন আগে সীতার জন্য একটি সুন্দর প্রাসাদ তৈরি করেছিলেন সেই পঞ্চবতী বন সেই বনের মধ্যে রেখে গেলেন সীমায় মধুর বৃন্দাবনের চড়ি গন্ধের বললে রাধে রাধে এই সীমায় মধুর বৃন্দাবনের চড়ি গন্ধের বললে তোমরা দেখে রাখবে আমার স্বপ্নের ধানকে কেমন আমি আসি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 অরণ্য জঙ্গলের মধ্যে হরে হনুমান হরে রাম 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 হরে হরে রাধে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় শ্রীরামচন্দ্রের জয় জয় শ্রীরামচন্দ্রের জয় কি অরণ্য জঙ্গলের মধ্যে রামচন্দ্রের নাম বলেছি কোথায় 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 ডাকতে আমায় সইতে পারি না প্রভু হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 কেন শিশু বলো আমার আপন জন বলতে কেউ সবতে কেউ নেই চলে কৃষ্ণ বলো না তুমি কি
হনুমান বলছি কৃষ্ণ ওগো সেনানি হরে তুমি আমায় চিনো? হরে রাম হরে রাম আমি কি তুমি দেখবে? রাম বলো তুমি কি? কোথায় থেকে এসেছো? কৃষ্ণ আমি এসেছি হরে কৃষ্ণ আমার গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ রামচন্দ্রের কাছ থেকে হরে দয়াবান হরে রাম হরে রাম না রাম রাম আমি বিশ্বাস করি না। হরে হরিবল হরিবল। হরে সীতা বিশ্বাস করতে পারছে না বাবা বনের পশু। ওগো জননী, তুমি আমায় বিশ্বাস করতে পারলে না? পারবে? হরে রাম তুমি প্রভু প্রভু বলে যার নামে বদনে হয়ে উচ্চারণ করছো, হরে সেই প্রভুর কোনো হরে কৃষ্ণ কোনো চিহ্ন তুমি হরে দেখাতে পারবে? কৃষ্ণ 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 ওগো জননী, হরে এই দেখুন হরে রাম তাই হনুমান রাম আজকে বলছে, হে দয়াময়, হরে হরে হে রামচন্দ্র, কৃষ্ণ হরে কৃষ্ণ আজ আমি বনের পশু, কৃষ্ণ বনের পশু বলে আমি সবার কাছে হরে রাম আজ আমি ছোট হয়ে গেলাম প্রভু। রাম রাম আমি বনের পশু বলে কি আমি তোমায় ডাকতে পারবো না দয়াময়? একটিবারে তুমি আমায় শক্তি দাও হে দয়াময়। আমি যে আমার মায়ের কাছে পরীক্ষা দেব, তাই দেখবে তুমি একটিবার চেয়ে রাখো। সকল বৃন্দাবনের মায়েরা বাবারা দুই বাহু তুলে বলুন, রাম বলুন জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। ভক্ত কৃষ্ণ কৃষ্ণ আমি তোমায় চিনতে পারি না। হরে একটিবার বলো না, একটিবার বলো না হরে তোমাদের প্রভু রামচন্দ্র কেমন আছে? হরে রাম পরিচয় দিয়ে রাম চড়িগণ হরে হরে এই শ্রীমাই মধুরী বৃন্দাবনের চড়িগণ বললেন কাকে? কৃষ্ণ লঙ্কেশ্বর রাবণ কৃষ্ণ আসি। কৃষ্ণ জয় শ্রীরামচন্দ্রের জয়, হরে জয় শ্রীরামচন্দ্রের জয়, রাম জয় শ্রীরামচন্দ্রের জয়। রাম সীতামা রাম